এখন তো আমি সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করতেছি। কিন্তু ইম্পোর্ট করার পরে আমি বুঝতে পারলাম যে সব জায়গার কোয়ালিটি সেম হয় না। এখন এর মধ্যে আমি বুঝতে পারছি যে দুবাইয়ের কোয়ালিটি ভালো। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে ওখানে প্রাইসিংটা বেশি। তারপর হচ্ছে সিঙ্গাপুরের প্রোডাক্টে কিন্তু কোয়ালিটি তেমন ভালো না, কিন্তু প্রাইসিংটা ভালো। কিন্তু এর মাঝখানে আমি আরেকটা জিনিস দেখলাম যে চায়নার যে কোয়ালিটি অ্যান্ড প্রাইসিং ২ টাই ভালো। এখন আমি শুরু করতে চাচ্ছি হচ্ছে চায়নার সাথে বিজনেস। এখন চায়না থেকে অ্যাকচুয়ালি প্রোডাক্ট আমদানি করতে বাংলাদেশে কি আসলে চ্যালেঞ্জেস আছে? এটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। ওকে, তোমার প্রশ্নের ২টা পার্ট। একটা হচ্ছে যে উম, আমি যদি এটা একটু হিডেন, যে চায়না আসলে কম্পিটিটিভ প্রাইস দিচ্ছে, কোয়ালিটি ভালো দিচ্ছে, সো তুমি চায়না আসলে যাবা কিনা, এটা একটা মানে আমি মনে করি প্রচ্ছন্ন পার্ট, তাই না? এটা তোমার একটা কোশ্চেন ইয়েস। যে আসলে চায়না যাওয়া উচিত কিনা ২ নাম্বার পার্টটা হচ্ছে আমার কিভাবে আসলে কি ধাপ অবলম্বন করা করে উচিত? চায়না যাওয়া উচিত। ইয়েস। ওকে, আমি যদি বলি তোমার কোয়ালিটি এবং প্রাইসের যে ব্যাপারটা, দুবাই, সিঙ্গাপুর এবং চায়না, পৃথিবীতে ২ ধরনের বিজনেস আছে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার মডেল, একটা হচ্ছে প্রোডিউসার মডেল। এখন চায়নাতে যারা প্রোডাক্ট বানায় তারা তো হচ্ছে ম্যানুফ্যাকচারার বেশিরভাগই, ইয়েস। এবং তাদের তুমি দেখবে পৃথিবীতে বড় কোনো ব্র্যান্ড নাই। এখন আস্তে আস্তে হচ্ছে কিছু কিছু, সবই হচ্ছে তাদের কি প্রোডাকশন হাব। তারা অন্য কোনো ব্র্যান্ডকে বানায় দিচ্ছে। ধরো একটা বসের একটা জিন্স পরে, কথার কথা আমি পরে আছি, কিন্তু এটা হয় বাংলাদেশ বানাইছে না হয় চায়না বানাইছে, ব্র্যান্ডের লোগোটা হচ্ছে ওন্ড বাই আমেরিকা, ইউরোপ, আদার্স কান্ট্রি। অর্থাৎ চায়না হচ্ছে মানে প্রোডাকশন হাব কার সবচেয়ে এক্সিলেন্ট ব্র্যান্ডের, মোস্ট এক্সিলেন্ট ব্র্যান্ডের। টেক হাব হবে এই যে ধরো টাইটান, বা এই যে ধরো মানে লোগো ধরো। এবং টেক হাবে ল্যাপটপ কিনলে ভালো ল্যাপটপ পাওয়া যায়, প্রিওন্ড অর নিউ। এটা হবে তোমার, যেহেতু তুমি ৪ বছর ধরে পড়াশোনা করতেছো, তোমার নলেজ বাড়তেছে ডেইলি, তোমার একমাত্র কাজ হবে, যেহেতু তুমি অনেক আর্লি স্টার্ট করছো, অলরেডি 1 মিলিয়ন তোমার আছে, ইয়েস। সো তুমি তোমার প্রথম কাজ হবে প্রতিদিন আরো বেশি R&D করা, আরো বেশি রিসার্চ করা। এবং চায়না গিয়ে কি করবা সেটা আমি তোমার পরে বলতেছি। প্রথম কাজ হচ্ছে কি, তুমি তোমার যা ফান্ড আছে এইটারে কোনোদিনও তুমি বাড়ানোর চেষ্টা করবে না অতিরিক্ত লেভেলে আরো ৬ বছর। তাহলে তোমার 10 বছর হলো ব্যবসার, 10 বছর ধরে তোমার একটাই কাজ, তুমি মার্কেটে শুধু ওয়ার্ড অফ মাউথ বানাবা। একটা শপ দিতে যতটুকু জায়গা লাগে ওইটা কাজ লাগাবা, একটা স্টোর মেনটেন করতে যা লাগে এটা করবা, একটা এমপ্লয়ি মেনটেন করতে, কয়েকটা এমপ্লয়ি মেনটেন করতে যা লাগে, ভালো সার্ভিস দিতে যা লাগে, ভালো একজন সার্ভিসের জন্য মেকানিক রাখতে হলে তার যা লাগে, এইগুলো তুমি ইনভেস্ট করবা। কিন্তু তুমি নিজের উপরে ইনভেস্ট করবা না, নিজে ভালো ভালো দামি জিনিস পরবা বা নিজে ভালো ভালো খাবা, ভালো গাড়ি কিনবা, ওইদিকে না করে এদিকে ইনভেস্ট করবা। এবং এই পুরো সময়টা তুমি হচ্ছে এই যে ব্র্যান্ড লোগো টেক হাব, একে সার্ভিস দিবা, শুধু সবাই টেক হাবের প্রতি ট্রাস্ট বাড়াতে থাকবে। দেন এলভি, লুইভটন বা আরো যারা যারা আছে বা অ্যাপল, তাদের মতো তুমি চায়না থেকে ওই কোয়ালিটির মাল আনতে পারবা, এখনো পারবা, এখনো তারা চায়না থেকেই আনতেছে। তার মানে চায়না যাওয়া উচিত কি উচিত না এটা কোনো কোশ্চেনই নেই, উচিত মানে অবশ্যই উচিত, এবং সবাই যাচ্ছে। প্রশ্ন হচ্ছে তুমি যদি বলো যে এটা চায়নার ব্র্যান্ড, তাহলে একরকম। তুমি যদি বলো এটা টেক হাব একটা ব্র্যান্ড, দেন আমরা চায়না থেকে মাল আনতেছি, এটা খুব ভালো মানের প্রোডাক্ট, চায়না থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট, কারণ তুমি অলরেডি সিঙ্গাপুর এবং দুবাই রাখছো, এবং তুমি কিন্তু সিঙ্গাপুর দুবাই ছেড়ে দিবা না, তুমি পাশাপাশি রাখবা। তুমি একটা ক্লায়েন্টকে সিঙ্গাপুর দিবা, তার ফিডব্যাকটা লাইভ করবা তোমার পেজে, একটা ক্লায়েন্টকে চায়না দিবা, তার ফিডব্যাকটা লাইভ করবা, দেখবা যে ওটা আরো বেশি ফিডব্যাক, প্রাইস কম, সে আরো সব বিষয়ে সেম বলবে, আরো প্রাইস এবং কোয়ালিটি নিয়ে এক্সাইটেড থাকবে। তার মানে মানুষ আস্তে আস্তে তোমার ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট করবে, এবং তুমি যে চায়না থেকে ভালো প্রোডাক্টই আনো সেই ট্রাস্ট করবে। সো চায়না যাওয়াটা তোমার জন্য কোনো সমস্যা না, তুমি যেতে পারো আচ্ছা। এবং ওই যে প্যারালালি আগাইতে পারো। এবার আসো চায়না যাওয়ার উপায়টা কি। ধরো তুমি চায়না যাবা, যেয়ে কি করবা, তোমার তো কখনো যাও নাই। না, আমার যাওয়া হয় নাই। আচ্ছা, ট্রাই করছো চায়না ভিসার জন্য? চায়নার ভিসার জন্য এখনো ট্রাই করা হয় নাই। কারণ আমার জানা আছে যে ট্রেড লাইসেন্স ট্রেড নাই, লাইসেন্স নেই। তোমার ব্যাংক ট্রেড লাইসেন্স স্টেটমেন্টস হবে না কোম্পানির নামে ওরকম। ব্যাংক স্টেটমেন্ট হ্যাঁ। নাই, তোমার কোনো কজ নাই। সো ফার্স্ট তোমার কাজ হচ্ছে তুমি ক্যান্টন ফেয়ারকে টার্গেট করবা। ক্যান্টন ফেয়ার হচ্ছে চাইনিজরা মোস্ট অফ দ্য পার্সন পিপল যার সবচেয়ে লয়েস্ট মানে খুবই চিপ, মানে চিপ ব্যাকগ্রাউন্ড, ল ব্যাকগ্রাউন্ড, যা ইচ্ছা বলো তুমি আর কি, তার কোনো কোনো বড় রকমের ব্যাকগ্রাউন্ড নাই, কোনো রকম একটা ওয়েবসাইট থাকতে পারে, কোনো একটা মানে কিছু একটা ব্যাংক স্টেটমেন্ট, একটা কোনো রকম ট্রেড লাইসেন্স হাবিজাবি টুকটাক আছে, কোনোটা নাই, এরকম কেউ 1 মাসের ভিসা দেয় আচ্ছা। ক্যান্টন ফেয়ারে। কারণ ওরা চায় যে কত বড়
প্রোডাকশন হাব চায়না এখন হয়ে গেছে, এটা সবাই দেখুক এবং অনেক নবিশকে তারা সুযোগ দেয়। তাহলে আমি তোমার টার্গেট করবার প্রথম হচ্ছে ক্যান্টন ফেয়ার অর এনি টাইপস অফ ফেয়ার যেগুলো চায়নাতে হয় বড় বড়। ক্যান্টন ফেয়ার হচ্ছে বাংলাদেশিদের জন্য, মানে কাছে এদিক থেকে গঞ্জ যাওয়া ফ্লাইটগুলো খুব ইজি। আচ্ছা, টার্গেট করার পরে তুমি আজকে থেকে, ক্যান্টন ফেয়ার হয় অক্টোবর আর এপ্রিলের দিকে দুইবার, তো তুমি আজকে থেকে ক্যান্টন ফেয়ারের জন্য প্রস্তুতি নিলে তোমার হাতে 2-3 মাস আছে। তুমি প্রথমে একটা ব্যাংক ট্রেড লাইসেন্স করবা 16,000 টাকায়, আর 3-4 হাজার টাকা খরচ করে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবা, এই চেক বই টই এটি করবা, একটা ওয়েবসাইট এআই দিয়ে করে ফেলতে পারো, তুমি অলরেডি সিএসসির স্টুডেন্ট। অর তুমি, আমি অন্য যারা দর্শক তাদের জন্য বলতে পারি, আমরা যে কোনো এআই দিয়ে আপনিও ট্রাই করতে পারেন এবং নিজে নিজেও এটা, আর একটা এখন 5,000 টাকা একটা ফ্রেন্ডকে দিলে একটা ওয়েবসাইট করে দিবে, মানে এরকম অবস্থা আছে। সো তার মানে 20,000 টাকার মধ্যে তোমার একটা প্যাকেজ রেডি হলো। সো যেখানে একটা তোমার ওয়েবসাইট আছে, ফেসবুকে তুমি ফেসবুক পেজ তুমি নিজে বানাতে পারো, ইউটিউব পেজ তুমি চ্যানেল বা পেজ তুমি নিজে বানাতে পারো, তুমি নিজে নিজেই মোবাইল থেকে রেকর্ড করে জিনিসপত্র আপলোড দিতে পারো, তোমার ওয়েবসাইটে তুমি অনেক এআই জেনারেটেড পিকচার দিতে পারো এবং সব কিছু তোমার, এবং রিয়েল জিনিসও দিতে পারো, কিছু কিছু ফিডব্যাক, লাইভ রেকর্ড। এটা একটা ল্যাপটপ, এটা এমন না যে তোমার এমন কিছু যেটাতে মানুষ শেয়ার করতে চাইবে না, অনেক প্রাইভেসি আছে। একটা ল্যাপটপ যে কেউ কিনতে পারে, যে কেউ তোমাকে একটা ভিডিও দিতে পারে যে হ্যাঁ আমি ভালো পেয়েছি এই সেই। সো তুমি ওইগুলা দিয়ে তুমি সাজাতে পারো সুন্দর করে, তোমার একটা টেক হাব নাম দিয়ে ওয়েবসাইট সব কিছু তুমি বানাইলা, এবং তোমার ওই ট্রানজেকশন এখন যা আছে তুমি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে নিয়ে আসলা, তুমি একটা টিনও করলা, বিনও করলা, যা যা লাগে, কোনো সমস্যা নেই। ভ্যাট ট্যাক্স দিয়ে কোনো কোম্পানি নষ্ট হয় না, কিচ্ছু হয় না, তুমি উল্টা আরও বড় ব্র্যান্ড হয়, সেটা আরেক দিনের ডিসকাশন। সো করে তুমি মোটামুটি শুরু করলা, শুরু করে তুমি আবেদন করলা, নিশ্চিত ক্যান্টনে তুমি ভিসা পেয়ে যাবে। চায়না যাওয়ার আগে প্রথমে আগামী 2 মাসে এগুলো করতে করতে তুমি ননস্টপ পড়াশোনা করবা। এআই এখন এমন একটা জিনিস, তুমি চায়না কোন দোকান কতটা ভালো, কোন কোন দোকান আছে, কয় ধরনের দোকান আছে, কোন কোন প্রোডাক্ট আছে, কয় ধরনের প্রোডাক্ট আছে, কোন কোন শহর আছে, কোন ধরনের শহরে কয় ধরনের মার্কেট আছে, কারা কি বানায়, কোন লোকেশনে কি বানায়, কেমনে কেমনে যায়, কতটুক পায়ে আটবা, কত মিটার ট্রেনে উঠবা, সমস্ত কিছু তোমাকে 10 পৃষ্ঠার একটা গাইডলাইন বই বানাই দিবে চায়না। চায়না গিয়ে ল্যাপটপ আর টেক প্রোডাক্ট এনে বাংলাদেশে ব্র্যান্ড হন নামে একটা বই বানাই দিবে তোমাকে। ওয়াও, পসিবল। এবং এটার জন্য তুমি 2 মাস প্রস্তুতি নিবা। এবং প্রথম কাজ হচ্ছে, তুমি যেদিন চায়না এন্টার করবা, ফার্স্ট চায়না এন্টার করলা, প্রথম দিন করে তুমি কিছুই কিনবা না, টানা কিছুই কিনবা না প্রথম 10-12 দিন বা 7 দিন, তোমার যে কদিন সময় আছে। তুমি ধরো 5 লাখ টাকা প্ল্যান করে যাবা চায়না, কথার কথা, তুমি তো সব খরচ করে ফেলবা না একসাথে। তুমি 2.5 থেকে 3 লাখ টাকা শুধু ইনভেস্ট করবা, শুধু ঘুরতে, দেখতে, বুঝতে, শিখতে, ইন্ডাস্ট্রিতে যেতে। তোমাকে সবাই অ্যাক্সেস দিবে না, যদ্দূর দেয়, তুমি শুধু ঘুরবা, শিখবা, দেখবা এবং 2 লাখ টাকার পারচেস করে আসবা। তুমি যদি পারচেস না করো, মিস্টেক করবা না। তুমি দেখো, প্রথম যেদিন তুমি ল্যাপটপ কিনেছো একটা বেচার উদ্দেশ্যে, সেটা মিস্টেক ছিল। আর প্রথম মিস্টেক যেটা তোমার হইতো সেই ল্যাপটপটা না কেনা, তার থেকে ছোট মিস্টেক ছিল কেনা, তাই না? ইয়েস, ঠিক তেমন প্রথমবার তুমি যদি চায়না গিয়ে খালি হাতে চলে আসো, তুমি কোনোদিনই বুঝতে পারবে না যে চায়না থেকে একটা প্রোডাক্ট বাংলাদেশে আসে কেমনে। ইয়া, তো তোমার সাথে নিয়ে আসতে পারবা কিছু প্রোডাক্ট, 2-1 টাকার প্রোডাক্ট তুমি সাথেই নিয়ে আসতে পারবা, এটা বেশি একটা ব্যারিয়ার নাই হয়তো বা। 1-2টা ল্যাপটপ, 1-2টা ফোন টোন আনা যায়। এবং চায়না থেকে অনেক ল্যাপটপ আসে বিভিন্ন রকমের মানুষের কাছে, এয়ারপোর্টে দাঁড়ায় দাঁড়ায় মানুষ ধরায় দেয়, এই যে ল্যাপটপটা নিয়ে যান, 2,000 টাকা দিয়ে দিন, নানান রকম আছে। ইয়েস, সো ওই মডেলে আসে, আবার ডিরেক্ট আসে, নানান রকম ইস্যু আছে। তুমি অনেক কিছু দেখে ফেলো, ওই ফ্লাইটে যাইতে আসতেই চায়না নামে অনেক কিছু বুঝে ফেলো। তারপরে তুমি তোমার বিজনেস কিন্তু কন্টিনিউ করতেছো। ইয়েস, আমি মনে হয় তুমি চায়না কেন যাবা, কিভাবে যাবা, যে কি করবা, এই প্রশ্নের রিলেটেড আমি মনে হয় কিছুটা বোঝাতে পেরেছি।